আর বলেছিলাম যে আমার আল্লাহ পাক বললেন, হাবিব এবার চুপি চুপি ভাবে, গুপ্ত ভাবে ইসলাম ধর্মটা প্রচার চালু করেন। তখন আমার নবী পাক সাহেবে লাউলাদ ইসলাম ধর্ম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রচার আরম্ভ করলেন। এবার কথা হচ্ছে বাবা, সর্বপ্রথম আমার নবীর কালমা কে পড়েছিল? রে মা বোনেরা শুনুন, সর্বপ্রথম মহিলাদের মধ্যে এই যে আমার মা বোনেরা আছেন, এই মা বোনদের মধ্যে একজন মহিলা কালমা পড়েছিল। তিনি কে? তিনি হলো আমাদের মা, নবীর বিবি, আমাদের মা। তিনি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী পাক সাহেবে লাউলাদ বললেন, খাদিজা এতদিন তো আমাকে স্বামী হিসাবে জেনেছো, আজ তোমাকে আমাকে নবী হিসাবে জানতে হবে, মানতে হবে, এক আল্লাহর উপাসনা করা লাগবে। এক কথায় তোমাকে মুসলিমা হতে হবে। মা খাদিজা কোন রকমের চোঁচেরা না করে আমার নবীর কথায় ইশারা দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনুন, আজকে আপনি নবুয়ত প্রকাশ করলেন, ঠিক আছে, কিন্তু আজ থেকে 15 বছর আগে থেকে আমি জানতাম যে আপনি আল্লাহর নবী। জোরে বলে সুবহানাল্লাহ। আমাকে 15 বছর আগে থেকে কিভাবে জানবা বলে দাও। খাদিজা বলে, হুজুর আপনাকে যখন আমি বিয়ে করে একটা স্বপ্ন দেখেছিলাম, মনে করিয়ে দিচ্ছি আপনাদের, শুনুন, লাইভে যারা দেখছেন তারাও শুনুন। আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে আকাশের চন্দ্র সূর্য জলে নেমে আমার বাড়ির আঙিনায় চলে আসছে। আর এই স্বপ্নের তাবির করেছিল সেই যুগের বড় মাওলানা ওয়ারকা বিন নাফেল, যে তোমার স্বপ্ন যদি সত্য হয় তোমার আবার একটা বিয়ে হবে, আর যেই ছেলেটার সঙ্গে তোমার বিয়ে হবে তিনি হইল আখেরি নবী। এই কথাটার উপরে বিশ্বাস করেছিলাম। তখন থেকে জানি আপনি আল্লাহর নবী, আখেরি পয়গম্বর। আজকে যখন আপনি কালেমার দাওয়াত দিলেন, এক বাক্যে মা খাদিজাতুল কুবরা বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে ঈমান এনে ফেলেছে বাবা, সাহাবিয়া হয়ে গেল, তাহেরা হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। সর্বপ্রথম আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে বাবা কালেমা পড়ে মুসলিমা হয়েছে, জান্নাতি হয়েছে, সাহাবিয়া হয়ে গেছে। আমার নবী জানে গো, অন্যর বিবিকে যদি আমি কালেমা পড়াতে যাই, অন্যর বিবিকে যদি নামাজের কথা বলি, অন্যর বিবিকে যদি আমি আমার দিনে আসার জন্য তাকে দাওয়াত দিই, হয়তো ওই মা বোনেরা প্রশ্ন করতে পারে, ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে কালেমা পড়াতে এসেছেন ভালো, কিন্তু আপনি একবার বলেন আপনার বিবি কালেমা পড়েছে কি? বলবে কি না বাবা? বলবে। আপনার বিবি কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, এই প্রশ্নের সম্মুখীন যেন হতে না হয়, তাই নবী নিজের বিবিকে এবার কালেমা পড়িয়ে দিনে আনলেন বাবা, মুসলিমা হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। ও মুসলমানের আমার ভাইরা, আর জাহান্নামের কোনো চিন্তা নাই, আরে ভয় করে না আমরা জাহান্নামে আগুন জ্বলাই আমার নবীর নামে। জোরে বলো সুবহানাল্লাহ। আরে ভয় করে না, আরে জাহান্নামে আগুন জ্বলাই আমার নবীর নামে রে। গায়রা বহন
জান্নাতের হকদার হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। বাবা একটা হলো, আর ছোটদের মধ্যে যিনি নবীর কালমা পড়েছেন তিনি কে? তিনি হলো শেরে খোদা, মুশকিল কুশা, হায়দারে কাররাম, ফাতেহে খায়বার, যিনি হলো ফাতেমার শওহার, যিনি হলো অলিকুলের সর্দার বাবা, যার জন্ম হয়েছিল কাবা ঘরের ভিতরে, আর শহীদ হলো খোদার ঘরে কুফার জামে মসজিদে, আর বর্তমান হুজুর আরাম ফরমাচ্ছে বাবা ওই না জাফে আশরাফে, উনি হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা, আনা দারুল হিকমাত আলিউন বাবুহা। আমি হলাম ইলমের শহর, আলী হলো তার দরজা, আমি হলাম হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। আমার নবী যার কথা বলেছে বাবা, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। এই আমার উম্মত উম্মতানিরা কান করে শুনে নাও, আমার আলীকে যারা ভালোবাসে তারা জানে আমি নবী আমাকে ভালোবাসি, আর যারা আমাকে ভালোবাসে তারা জানে স্বয়ং আল্লাহ তাআলাকে ভালোবাসি। আমার নবী বলেছে মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, মান সাব্বানি ফাকাদ সাব্বাল্লাহ। আমার আলীকে যারা বোরা ভাড়া জানে খারাপ জানলো, তারা জানে আমাকে খারাপ জানলো, আর আমাকে যারা খারাপ জানলো তারা জানে স্বয়ং আল্লাহকে খারাপ জানলো। এটাই শেষ নয়, নবী বলেছে মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আমার আলীর সাথে যারা দুশমনি করলো তারা জানে আমার সঙ্গে দুশমনি করলো, আর আমার সাথে যারা দুশমনি করলো তারা জানে আল্লাহর সাথে দুশমনি করলো। এই হযরতে আলী যার কথা মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী বলেছিল আনতা আখি ফি দুনিয়া ওয়াল আখিরাহ, আলী এ দুনিয়ায় এবং ওই দুনিয়াতে তুমি আমার ভাই। সেই হযরত আলী আর 10 বছর বাচ্চা আমার আলা হযরত আজমুল বরকত আকায়ে নিয়ামত মুজাদ্দিদে দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খান ফাজিল বেরেলি আলাইহি রহমা, তিনি বলেছে আলী যখন নবীর দিনে আসলে কালেমা পড়ে মুসলমান হলো তখন আর থেকে 10 বছর তার বয়স ছিল। সুবহানাল্লাহ। এই আর 10 বছর বয়সে তিনি বাবা নবীর কালেমা পড়ে নিয়েছিল হযরত আলী ছোটদের মধ্যে, আর গোলামের মধ্যে হযরতে যায়েদ বিন হারেসা কালেমা পড়েছিল বাবা। আমার মা বোনেরা, আর বড়দের মধ্যে যিনি নবীর কালেমা পড়েছিল তিনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা গো, যে আবু বকর বর্তমানে আমার নবীর বুকে শুয়ে আছে সোনার মদিনায় বাবা, এক পাশে আমার আবু বকর শুয়ে, আর এক পাশে হযরত উমর ফারুক শুয়ে, আর মাঝে আমার দয়ার নবী আরাম ফরমাতে জিন্দা নবী হায়াতুন নবী। নিজের চোখে দেখে আসলাম বাবা 2023। আমার মুসলমান ভাইয়েরা এমনি করে একটা একটা করে ইসলাম ধর্ম গ্রহণ করতে আরম্ভ হলো, প্রচার চালু হয়ে গেল বাবা। আমার মা বোনেরা গো, এই ইসলাম আমরা কত বাবা আরামে পেয়েছে, কিন্তু না, ইসলাম প্রচার করতে গিয়া আবার নবীর কান্নার মোবারকা শহীদ হয়েছে রে বাবা। ইসলাম প্রচার করতে গিয়া আমার আবু বকরকে রক্তে লালে লাল হতে হয়েছে রে বাবা। ইসলাম প্রচার করতে গিয়া হযরতে হামজালাকে নতুন বিবি রেখে বাবা দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। আমার মা বোনেরা, এই ইসলাম প্রচার করতে গিয়া আমার নবী মুস্তাফাকে জন্মভিটা ছেড়ে দিয়া এই মক্কা থেকে নবীকে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে বাবা। আমার মা বোনেরা, পাথর মেরেছে নবীকে ইসলাম প্রচারের জন্য বাবা, কিন্তু আমার নবী তবুও পিছন পা হয় না, তবুও বাবা কষ্ট করে রক্ত ঝরিয়ে ইসলাম জারি করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু বলা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বাবারা, এইভাবে যখন
ইসলাম আস্তে 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 বাড়তে আরম্ভ করেছে। বাবা গো, 3টা বছর ধরে নবী আমার গুপ্ত ভাবে চুপি চুপি ভাবে ইসলাম প্রচার করলো। 3 বছর, মনে রাখবেন ভালো করে, 3 বছর বাবা চুপি চুপি করে কালমা প্রচার হলো। এবার 3 বছর যখন পার হলো, এবার প্রকাশ্যে কালেমার দাওয়াতে দেওয়ার অর্ডার আল্লাহ তরফ থেকে নবীকে হয়ে গেল। ও বাবা, এবার সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামিল কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালাম উনি আমার নবীর কাছে এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, একটা খবর বলার জন্য আপনার কাছে আমি এসেছি। বলে কি খবর? এই ভাই জিবরাইল, কি খবর এনেছো? আমার মা বোনের একটা কথা মাঝখানে বলে দি, ভুলে যাব, মনে থাকবে না। এই জিবরাইল ফেরেশতা, ইনি হলো সমস্ত ফেরেশতাদের কমান্ডার। আল্লাহর বাণী নবীদের কাছে এনে পৌঁছে দেয়। আবার নবীর সঙ্গে দেখা কবার করেছে জানেন না? শুনে নেন, আমার নবীর সাথে হযরত জিবরাইলের দেখা কমবেশ বাবা 24,000 বার। সুবহানাল্লাহ, 24,000 বার নবীর সাথে সাক্ষাৎ দেখা সাক্ষাৎ হয়েছে। উনি এসে বলে, হুজুর নবী গো, আল্লাহর একটা অর্ডার নিয়ে এসেছে। বলল কি? আপনার বিবি খাদিজা তো মুসলমান হয়ে গেছে। বললে হ্যাঁ। এবার আপনার বিবিকে সাথে করে 2 রাকাত নামাজ আদায় করেন। নবীকে, এটা আল্লাহর হুকুম। তবে বাবা বলে, এই যে 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ পড়া তখন ছিল না, আজান ছিল না, ওই সবাকার কথা বলছি বাবা, একবারে শুরুয়াতের কথা। এ নবী গো, আপনার বিবিকে সাথে করে 2 রাকাত নামাজ আদায় করে। ঠিক আছে, 2 রাকাত নামাজ পড়তে হবে। নবী পাক বলছেন, খাদিজা, এই প্রাণের খাদিজা, আল্লাহর অর্ডার হয়েছে রে খাদিজা। কি অর্ডার হুজুর? বলে, তোমাকে আমাকে 2 রাকাত নামাজ পড়া লাগবে। কারণ আল্লাহর কোরআন পাকে বলছে, দেখুন বাবা, বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় এই নামাজ তোমাকে বুরাই থেকে, ফাহিশা থেকে, নোংরামো থেকে, খারাপি থেকে নামাজ তোমাকে রক্ষা করবে। এই নামাজ যদি নামাজের মতো হয়, নামাজ যদি নামাজের মতো করে আদায় করো, তাহলে নিশ্চয় তোমাকে কি বলে ওই খারাপ কাজ থেকে নামাজে রক্ষা করে নেবে। আমার নবী বলেছে, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো তোর দিনের খুঁটি। আমার নবী বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাত। সুবহানাল্লাহ। নবী বলল, এই নামাজ হলো তোর জান্নাতের চাবি। নবী বলেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, আর এই নামাজ হবে মুমিনদের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই নামাজ পড়ি নাই বাবা, অনেক তালবাহানা করি না, কোন তালবাহানা চলবে না। কদিনকার দুনিয়ারে বাবা, এর ৭০, ৭২, ৭৫ মধ্যে চলে যেতে হবে। এই দুনিয়ার রঙ তামাশা ছেড়ে দিয়া, সব ছেড়ে দিয়া, খালি হাতে 3টা কাপড় নিয়ে চলে যেতে হবে কবরে। এটা কিটা ঠান্ডা বাবা, ওই মুসলমানেরা ঠান্ডাতে কত ঢেকে ঢোকে আমরা বসে আছি, কিন্তু কবরে 3টা কাপড় নিয়ে ওই কবরের মধ্যে পড়ে থাকবো কি করে? আমার বাবা কি করে আছে, দাদা কি করে আছে, কত কষ্টে আছে, দেখাবার জায়গা নয়। আপনারাকে দেখাই রে বাবা, কবর এমন একটা জায়গা। আমার ওসমানে গানি জন্য রাইজাদি আল্লাহ তাআলা আনহু, ওই কবরের পাশ দিয়া গেলে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, দাড়ি ভিজে যেত, আর বুক দিয়ে যেন স্রোতাকারে ভেসে যেত। এত কবর ভয়ানক জায়গা। তাহলে বাবা গো, মা বোনেরা, এই আমার বেটির, আমার বোনেরা, নামাজ পড়বার, নামাজ ছাড়া কোনো গতি নাই। ও মায়েরা রে, মা ফাতেমার জীবনে নামাজ কাজা নাই, আর নামাজ কাজা নাই বলে আল্লাহর কাছে দোয়া করেছে, যেটা আমার আল্লাহ সেটাই কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। খাদিজা রাজি হয়ে গেল, নামাজ পড়তে হবে। নবীর বিবি আমাদের মা এক বাক্যে রাজি হয়ে গেল। আমাদের বিবিরাকে যদি বলি, মায়েরাকে যদি বলি,
যে নামাজ পড়তে হবে। কি বলবে জানেন? বলে তোমার হাত পা দেবে দিয়েছে, তেল গরম করে মালিশ করে দিয়েছি, তাও ভালো কথা নামাজ পড়তে পারবো না। সোজা হিসাব আছে না? এমন মা বোন অনেক আছে। না, এই কথা বলতে নেই। মা নামাজ পড়ো, নামাজ পড়ো। খাদিজা অজু বানায়া, আমার নবীর সাথে অজু বানায়া নামাজ পড়তে চালু করে দিয়েছো। বাবা নামাজ পড়ে গো, নামাজ চালু হয়ে গেছে। একদিকে বিবি দাঁড়িয়ে নামাজ পড়ে, একদিকে আমার নবী নামাজ পড়ে। আগেই বলেছে পৃথিবীতে কোনো নামাজ তখনও ছিল না রে বাবা, শুরু হলো প্রথম নাম্বারে নামাজ। এই জন্য আমার নবীর নামাজের কথা বলে বেড়াবে আর নিজেই নামাজ পড়বে না, এটা হয়। আমার নবী আগে আল্লাহ পড়ালেন, অন্যর বিবিকে নামাজের কথা বলবে নবী, তাই নবীর বিবিকে আগে পড়িয়ে দিল। বাবা কোরআন বলে লিমা তাফআলুনা মা লা তাকুনু, যেটা নিজে করো না অপরকে বলিও না, কাজে লাগবে না ও বাবা গো। তাই নবী নিজের নামাজ পড়ে নিল এবং তার বিবিকে বাবা পড়াতে আরম্ভ করেছে। এবার এক মন এক প্রাণ হয়ে বাবা মাটি থেকে মুখ করে নামাজ পড়ে যাচ্ছে, নামাজ পড়ে যাচ্ছে, নামাজ পড়ে যাচ্ছে। আর একটা বাচ্চা ছেলে, ওই যে হযরত আলী নবীর চাচার বেটা, আবু তালেবের বেটা হযরত আলী, ওই নামাজ পড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা দেখছে। সুবহানাল্লাহ, এই নামাজ পড়া দেখছে। আর ওই আবু জাহেলের নাম তো আপনারা শুনেছেন বাবা, ওর কবরে থুতু ফেলে আসলাম বাবার। বদরের মাটিতে মরে পড়ে শুয়ে আছে আবু জাহেল, বদরের যুদ্ধে মরেছে বাবা। ওই আবু জাহেলের কানে বাবা খবর দিল একটা মহিলা, একজন দৌড়তে দৌড়তে আবু জাহেলকে গিয়ে বলল, হুজুর কিছু শুনেছেন? বলেন না। বলল আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার বিবি দুজনাকে দেখলাম তারা দাঁড়িয়ে নামাজ পড়ছে। যেমনি বলে দেওয়া আবু জাহেলের গায়ে রক্ত গরম হয়ে গেল বাবা। আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেল, সর্বনাশ করেছে, নামাজ চালু করেছে আমার ভাতিজা। সঞ্জয় ভিতর ভিতর লোককে কালমা পড়িয়ে মুসলমান তো বানাচ্ছে, আবার নামাজও আরম্ভ করেছে। একটা ফাইনাল কথা বলে দিই, এই যে আবু জাহেল, মৌলবীরা বলে আমরাও বলি নবী চাচা, নবীর চাচা। এই নবীর চাচা বলে বলে আপনাদেরও মুখস্থ হয়ে গেছে। আবু জাহেল নবীর চাচা ছিল বলে গাইয়া চাচা, আপন চাচা নয়। এর বাপের নাম হলো হেশাম বাবা। আর যদি আপন চাচা হতো, তার বাপের নাম আব্দুল মুত্তালিব হইতে হইতো। কথা মিলে নাই বাবা। তাহলে এমনি গ্রাম্য চাচা। আবু জাহেল বলল সর্বনাশ করেছে আমার ভাতিজা মুহাম্মদ, নামাজ পড়তে চালু করেছে তার বিবিকে নিয়ে। এবার গায়ের যত বিবি আছে সবাইকে নামাজি বানিয়ে দেবে, গ্রামের যত লোক আছে সবকে নামাজি বানিয়ে দেবে। কাজের নামাজ বন্ধ করা লাগবে, মসজিদ বানাতে দেব না, মিনার বানাতে দেব না, গুম্বাদ বানাতে দেব না, আমি নামাজ চালু হইতে দিব না। এটা ছকার আবু জাহেলের। আবার আল্লাহ বলছে চালু করব, আর আবু জাহেল বলছে চালু করতে দেব না। কোনটা জয় হবে? আল্লাহটাই হবে, আবু জাহেল ফেলওয়ার হবে। বাবা তো কি করলো জানেন? আবু জাহেল এমার্জেন্সি একটা মিটিং ডাকলো, খুব তাড়াতাড়ি মিটিং ডাকলো। মিটিংয়ে হাজারো লোক জমে গেছে, নাম করা ব্যক্তি ছিল আবু জাহেল। একটা হাত মারলে হাজার লোক হাজির হয়ে যায়। হাজির হয়ে গেল, লোকে বলে হুজুর সর্দার সাহেব কি জন্য আমরাকে ডেকেছেন একবার বলো। বলল আমি ডেকেছি একটা কারণে, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নাকি নামাজ পড়তেছে তার বিবিকে সঙ্গে করে নিয়া, তাই বাবা মিটিংটা এমার্জেন্সি ডাকতে আমাকে হয়েছে। এখন বর্তমানে মাক্কার জমিনে ওরাই স্বামী স্ত্রী নামাজ পড়ে, আর কেউ নামাজি হয় নাই, আর কেউ নামাজ পড়ে নাই। তাই মনে করেছে আমি একটা ছক বার করেছি, যুক্তি বার করেছি। সেটা কি? নমাজের জ্বর মেরে দিব। কেরাম করে কিভাবে বলো? শোনো এই বাবারা, শোনো রে জুয়ান ছেলেরা, কান করে শোনো। তোমাদের মধ্যে কোন মায়ের লাল বাপের বেটা আছে? আমার ওই ভাতিজাকে যদি জবাই করে ফেলতে পারো, মেরে ফেলতে পারো, টুটিটা কেটে আনতে পারো, তাকে আমি 2টা ইনাম দিব, 2টা পুরস্কার দেব। কি কি? এক পুরস্কার হলো আমার একটা বেটি আছে, নাম হলো তার আউজারা।
আমার সুন্দরী বেটির সাথে তার বিবাহ দিব। নাম্বার 2, আর তাকে 100টা উট দিয়ে দেব। কি বুঝলেন? নিজের ধর্মকে বাঁচাবার জন্য 100টা উট দিবে, নিজের পিঠি পর্যন্ত দিতে রাজি। আমরা মুসলমান, দুঃখ নেবেন না দাদা ভাইরা। এখন যদি বলি 5,000 টাকা মসজিদে দেন, পারবো না। অনেকে দেয়, অনেকে দেয় না, অনেক জায়গায় দেয়, অনেক জায়গায় দেয় না। 1,000 টাকা দিতে কষ্ট হয়ে যায় বাবা, নিজের ধর্মকে বাঁচাবার জন্য, আল্লাহর ঘরকে বানাবার জন্য। আর আবু জাহেল নিজের বেটি পর্যন্ত আগিয়ে দিচ্ছে বাবা, তার ধর্মকে বাঁচাবার জন্য। আছে গুরু ব্যক্তি এরকম, সব মাথা নিচু করে বসে আছে, হুহা কেহ বলে না, উত্তর দেয় না, হাত তোলে না, পারবো কি পারবো না কেউ কিছু বলে না। আবু জেহেল বলে, আশ্চর্য ব্যাপার, তোমরা কেউ শুনতে পাও না? কেউ পারবে না? বলে না, আমরা পারবো না, আমরা পারবো না। আবু জেহেল বলে, আশ্চর্য ব্যাপার, এত গালা লোকের ভিতরে একটা লোক সেরকম নয়, আমার ভাতিজাকে মার্ডার করে দেবি, তাহলে দুনিয়াতে নামাজ চালু হইবে না, আর মসজিদ লাগবে না, আর আজান চালু হবে না, ইসলাম ধর্ম চালু আর হবে না, এখান থেকে ইতি হয়ে যাবে। কেউ না, কেউ রাজি হলো না। জামিল মজিদ কেতাবে লিখেছে, পিছন থেকে বাবা একটা পাতলা দোবলা ছেলে দাঁড়িয়ে গেল। হুজুর, এই সরদার সাহেব, মাথা গরম করিয়েন না, মাথা গরম করিয়েন না, আর মেজাজ হইয়েন না, আর রাগারাগি করিয়েন না, আমি দায়িত্বটা নিলাম। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমি বাবাটা হাতে নিলাম, আমি এই কাজটা করে ফেলবো। আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মার্ডার করে দেব। আবু জাহেল বলে, আয় আয়, আমার একটু বুকে আয় রে, আমার একটু কাছে আয় রে, তুই হলি আমার হব জামাই। এখানে তো জামাই হয়নি, আগে নবীকে মারবে, তারপর তো হবে হব জামাই। মনটা খুশি জোগাচ্ছে, আয়। হ্যাঁ রে বাবা, এত লোকজন থাকতে কেউ দায়িত্বটা নিল না, আর তুই পাতলা দোবলা ছেলে, আর নবীকে মার্ডার করবে আর দায়িত্ব নিলি, কি ব্যাপার? আমার জামাই হওয়ার লেগে না আমার 100টা উটের লোভে? বলে হুজুর না, এরা যারা বসে আছে এরাও পারত, কিন্তু এরা দায়িত্ব নিল না, কারণ আছে। কি কারণ আছে? বলে কারণ হলো এদের মা আছে, বাবা আছে, বেটি আছে, বোন আছে, ভাই আছে, দাদা আছে, দাদা আছে, দিদি আছে, সব আছে। এরা যদি নবীকে মারতে যায়, আর বাইচান্স যদি নবীকে মার্ডার করে দেয়, তো নবীর বংশ যারা আছে তারা কিন্তু আর ছাড়বে না। এবার এরাকে মার্ডার করবে, তখন এদের মা কাঁদবে, বাপ কাঁদবে, ভাই বহিন কাঁদবে, ওর লেখা ওরা দায়িত্ব নেবে না। তুই কেন লিলি? বলে আমি নিলাম এই জন্য, আমার আগা ধরতে আগা নাই, পাজা ধরতে বাজা নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার দুনিয়াতে কেহ নাই, আমি হলো একা। একবার করব নবীর সঙ্গে দেখা, আমার দুনিয়াতে কেউ নাই। আমি চিন্তা করলাম, দায়িত্বটা যদি লিয়ালি হয়, ইদিক হবে না হয় ওদিক হবে, হয় মারবো না হয় মরবো, এমন একদিন মরতে হবে। দুনিয়াতে কেহ নাই, আমার কাঁদবার কেহ না, আহা বলবার কেহ নাই। ওই কারণে দায়িত্বটা আমি নিয়ে নিলাম। বললো ঠিক আছে বাবা, তুই চেষ্টা চালিয়ে যা, আমার মেয়ের সাথে তোর বিয়ে দেবো রে। তুই কেমন ছেলে আমার দেখার দরকারে, ওয়াদা খেলাপ করবো না। বললো হুজুর, আবু জাহেল গো, আমি কথা দিয়েছি মারবো, নিশ্চয় মারবো, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে শর্তটা কি? বলে 1 নম্বর শর্ত হলো, আমি কানে শুনেছি, চোখে দেখে নাই, যাকে আমি মারবো ওই নবী মুস্তাফার একটা বলে চাচা আছে, নাম করা চাচা, এর নাম হলো আমির হামজা। শুনেছেন আপনারা? খুব নাম করা এই আমির হামজার নাম শুনেছি। একবার যদি হোমগাড়ি ছেড়ে দেয়, তার হোমগাড়িতে বনের বাঘ ছুটে পালিয়ে যায়। এত বড় পহলওয়ান, পাহাড়ে ঘুষি মারে সুরমা করে দেয়, এত জবরদস্ত পালওয়ান শুনেছি আমির হামজা। সত্য মিথ্যা জানি না, শুনেছি। তাই
আমি ওই আমির হামজা যদি বাড়িতে থাকে আমি নবীর গায়ে হাত দিতে পারবো না, আমার চামড়া থাকবে না। নাম্বার 2, ওই নবীকে মারবো, কিন্তু নবী যখন বাড়িতে থাকবে আমি তখন মারতে পারবো না, নবীর বাড়ি ঢুকে মারতে পারবো না। নবী যখন বাড়ি হানে বেরিয়ে কোথাও চলে যাবে আমাকে খবর দেবে লোক দ্বারা, আমি রাস্তা ঘেরে মেরে ফেলবো। তাহলে দুটো শর্ত। 1 নম্বর শর্ত, নবীর চাচা আমির হামজা বাড়িতে থাকবে না তখন। আর দ্বিতীয়, নবী বাড়ি হানে বেরিয়ে কোথাও যাবে তখন। বুঝে গেলেন? এই দুটা শর্ত আমার থাকলো। আবু জেহেল বলে, আচ্ছা ঠিক আছে, তোর শর্ত মেনে গেলাম। তা হ্যাঁ রে বাবা, আমার ভাতিজাকে কি দিয়া মারবে? তখন তো বম পিস্তল গলি মলি ছিল না রে বাবা, কি দিয়া মারবে? তীর দিয়া না তলোয়ার দিয়া? বলে আমার কাছে এমন একটা অস্ত্র আছে যেটা মক্কায় কারো বাড়িতে নাই। তাই না? আমার মনে হয় আপনি মক্কার সরদার হতে পারেন, বড় লোক হতে পারেন, আমার কাছে যে অস্ত্র খানায় আছে এটা অস্ত্র মনে হয় আপনার বাড়ি তো নাই। আবু জেহেল বলছে, আমাকেও চ্যালেঞ্জ করে দিলি? আচ্ছা একদিন দেখাইস তো আমাকে অস্ত্রটা কেমন আছে কিনা। আচ্ছা ঠিক আছে, দেখাবো। ফাঁক পেলে, সুযোগ পেলে একজন সুযোগ দিয়ে দেখাতে, সে দেখে দেখেলেন আপনার ভাতিজাকে মারবো এটা দিয়া। ওটা কেমন জানেন? আমার কাছে তো নাই যে আপনারাকে দেখাবো। রে মা বোনেরা ভাইয়েরা, লেগছে ওইটা যেন মনে হচ্ছে একটা উটের কাটা মাথা। এই ধরনের একটা অস্ত্র বাবা তার কাছে আছে। আবু জেহেল অবাক হয়ে গেল, বাস্তবী বাবা এমন অস্ত্র তো আমার বাড়িতে নাই। এ নাম করা অস্ত্র, এটা যদি একবার খালি ঠেকাইতে পারি তাহলে আপনার চা ভাতিজা খতম। আচ্ছা ঠিক আছে বাবা, যা এখন আরাম করবা, আমি সুযোগ হলে তোকে খবর দেবো, তুই কাজটা করে দিস। ঠিক আছে, আমি রেডি থাকবো, খালি খবরটা দেবেন। চলে গেল। আবু জেহেল দুটো মহিলাকে ডাকলেন, দুটো মেয়েকে ডাকলেন। একটা মেয়েকে বললে, মারে শোন, তোকে ন্যায্য বেতন দিয়ে দেব, আমার যদি একটা কাজ করে দিস। বলল, কি কাজ? কেমন ধরনের কাজ? বলে, কাজটা খুব কঠিন না। কাজটা হলো আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়ির আঁজর পাঁজরে ঘোরাফেরা করবে, দেখভাল করবি। আমার ভাতিজা বাড়ি হানে কখন বার হচ্ছে আর কোন দিকে যাচ্ছে, যখন বাড়ি হানে বের হবে অমনি দৌড়ে এসে আমাকে বলে দিবি, আর তোর বেতন মিটিয়ে দেব। মহিলাটা বলল, তো সহজ কাজ, ঠিক আছে। আর একটা মেয়েকে বলে, শোন, তোর ডিউটি হলো এটা, ওই নবীর চাচা আমির হামজা আব্দুল মুত্তালিবের বেটা, ওই আমির হামজা বাড়ি হানে কোন দিকে কখন যাচ্ছে খালি একটু খেয়ালটা রাখবি, আর যেমনি যাবে অমনি দৌড়ে এসে আমাকে খবরটা দিবি, আর তোর বেতনটা তুই গনে নিবি। পারবি? বলে, হ্যাঁ। কেন পারবো না? তো সহজ কাজ, নিশ্চয়ই পারবো। দুইটা মেয়েকে দুই দিকে লাগিয়ে দিল, একটা নবীর বাড়ির আঁজর পাঁজরে আর একটা আমির হামজার বাড়ির আশেপাশে। মেয়ে দুটো ঘুরে বেড়ায়, কে কার দিকে দেখে বাবা? কতজনা কত মানুষ ঘুরছে, কোন নিয়তে ঘুরছে কে বলবে? ঘুরছে না ঘুরছে, মনের খবর তো জানা যায় না। কোন মনে ঘুরছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর মনের খবর কে বলবে? বাবা, আপনি পারবেন না, আমি পারবো। কোন বাদশাহ বলে বলেছিল যে আমার মনের খবর যদি কেউ বলতে পারে তাকে 10,000 টাকা দেব। তো বাদশাহর বিবি বলছে, হায় হায় হায়, করলেন তো করলেন কি? যদি কেউ পারে যায় তাহলে আমাদের 10,000 টাকা কমবে। বাদশাহ বলছে, আচ্ছা পাগলি তুই আমার। হ্যাঁ রে বিবি, আমার মনে কি রয়েছে আল্লাহ ছাড়া তুইও জানিস না, কেউই জানে না, কারো বাবার ক্ষমতা আছে বলতে। বিবি বললো, তা তো ঠিক, যদি বলেই দেয়, যদি বলেই দেয় কি করে বলবে? আল্লাহ ছাড়া কেউ জানে না। বিবি বললো, তাই জানা হয়, টাকা যেন আমাদের না কমে। সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে, যে বলতে পারে 10,000, আর না বলতে পারলে ওর মাথা কাটা হবে। লোক যায়, সাইনবোর্ড পড়ে,
যে বলতে বলে 10,000, না বললে মাথা কেটে নেবে। না বাবা দরকার নেই, তোর টাকা পারবো কি পারবো তোর মাথা কেটে নেবে, ভয় সব। এই করতে 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 একদিন এক যুবক এসে হাজির, বারবার বোর্ডটা পড়ছে, মনের কথা বলতে বলে 10,000। হুজুরকে বলে, তোমার বাদশাকে টাকা রেডি করতে বলো। আমি বলে দেবো, মনে কি দেখেছি, খুব পাক্কা ছেলে একবারে। হুজুর বললো, বাদশা নামদার পার্টি হাজির। কিসের পার্টি হাজির? ওই যে বোর্ডে লিখেছেন না যে আপনার মনে যেটা গাইছে বলতে বলে 10,000। আচ্ছা, বাদশার বিবি বলে বললে টাকা দেও, বলে তার আগে বলতেই দে, টাকা দেও। যা ডেকে লিয়ে ছেলে চলে আসলো। এই বাবা তুই? বলে হ্যাঁ আমি। আমার মনে যে গাইছে বলতে পারবি? বলে হ্যাঁ, কোনো ব্যাপার নাই। টাকা রেডি করেন, টেবিলে টাকা রাখেন, টাকার বান্ডিল রেখে দিল। বল। ছেলেটা বললো, হুজুর আমি তো ছেলে মানুষ, বিদেশি মানুষ, হিত করলে নাই। তো দুটো মেম্বার, প্রধান, মোড়ল, সর্দারকে ডাকে, ওর সামনে বলবো, আপনি যদি বলেন হয়নি। একটা মোড়ল সর্দার ডাকে, ডাকলো, বসিয়ে দিল। মোড়ল সর্দার সব বসে আছে, আর বাদশাহ নামদার ওইখানে বসে টাকার বান্ডিল। এই বাবা বল। ছেলে বলছে, দেখেন আমার নবীজি বলেছেন সমস্ত পাপের মা হইল মিথ্যা কথা বলা, সমস্ত পাপের জড় হইল মিথ্যা কথা বলা। এটা কেন বলছিস বাবা? বলে আমি যে বলবো তো জানে টাকার ময়াটা জানে, সত্য বললে আপনি মিথ্যা বলবেন না যে না এটা বলেনি, এটা কাহিনী। ওকে আগে হাদিস শুনিয়ে দিল। বাদশাহ বললে কি যে হবে। আচ্ছা ঠিক আছে বল। তখন বাদশাহকে জিজ্ঞাসা করছে, আপনি মুসলমান তো? এ কি বলে রে সারা বাচ্চা ছেলে, মুসলমান? পাকা মুসলমান আমি, হ্যাঁ পাক্কা মুসলমান। আচ্ছা তাহলে তো কোনো ব্যাপারই নেই, মুসলমান তো মিথ্যা বলবে না। শুনুন বাদশাহ নামদার, আপনিও শুনুন, এই হুজুর সাহেব তুমিও শুনো, আর মোড়ল সর্দার সাহেব আপনারা একটু দয়া করে শুনুন, আমি অপরিচিত ছেলে, গরিব মানুষ, হ্যাঁ ঠিকঠাক বলি কিনা। তখন বলছে বাদশাহ নামদার, শুনুন আপনার দিলে কি গাহে, শুনুন যদি সত্য হয় হ্যাঁ বলবে, না হলে না বলবে। আমার মন বলে রাতে দিনে 24 ঘন্টা আপনার দিলের মধ্যে খালি গাহে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পবিত্র কলমাটা আপনার তেলের মধ্যে গায়ে। সর্দার তাকাচ্ছে বাদশার মুখে মুখে, তোর একদিন না হয় আমার একদিন, কি বলে দেখি। এখন বাদশাহ চিন্তা করছে, যদি বলে যে না কলমা গায়ে না, তাহলে সর্দার বলবে কি যে সালা তুই পাকা কাফের। মুসলমানের ছেলে দিলে কলমা গাহের, এটা কথা হইল না? গাহিলে তো লজ্জায় বুঝতে যে হ্যাঁ গাহে না, কি বলেন বাবা? তো ওকে আগেই কবলেছে মিথ্যা বলবেন না, বলেন আমরা দিলে গাহে কি গাহে না। বাদশাহ তো চিন্তায় পড়ে গেল, আল্লাহ এবার যদি আমি বলি যে গাহে না, তাহলে আমাকে দলে রাখবে না, জামাতে রাখবে না, দেশে রাখবে না, জামাত ছাড়া করবে। যদি পাকা কাফের মুসলমান হইয়া তোর দিলে কলমা গাহের, না কথা হইল, কি করা যায়? আরে টাকা তো ডোমচা মারের ঘরে আছে, টাকা 10,000 যাবে জাগা, আমি বলে দিই যে হ্যাঁ গাহিছে, তাও চাইতে থাকবো, কি বলেন? তার লোকে মনে করবে যে মুসলমান তো বটে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও বাবা, এবার বাদশা মাথা হিলিয়ে দিল, বাবা তুই সত্য কথা বলেছে, তুই যেটা বললে ওই লা ইলাহা কলমাটা আমার দিলে সব সময় গায়ে গায়ে। তো টাকা দেন, আর কোনো কথা না, টাকা দেন। হেরে গেল 10,000 টাকা নিয়ে বাবা ও হাঁটতে লেগেছে। বাদশার বিবি বলছে হইল, সব মিটল, 7 মিটল, বোর্ড লেখা 10,000 তো গেল। বলছে তাই তোর বিবি, আমি তো ভাবতে পারি যে কলমা টাকা হবে। এবার আসল জায়গায় হাত দিয়ে দিয়েছে রে বিবি, কলমাটা গাহে না রে বিবি, কিন্তু না বলতে পারে সর্দারেরা বসেছিল, বিষে পড়ে গেছে, টাকা নিয়ে চলেছে। হুজুর সাহেব যায় চাংড়া দিকে ঘুরে আসলো, কি খবর? বলে বাদশাহটা তো বলে দিলে, উজির কিন্তু 5 মিনিট ভেবে নিয়েছে যে কলমা না গাহলে তো মুসলমান থাকে না। ওটা তো বলে, এটা তো বলবে না, তোকে ডাকতে জি বাদশাহটা তো বলে দিলি, আমারটা বলতে পারবি? বলে হ্যাঁ কোনো ব্যাপার নেই, 10,000 লাগবে, কমে টমে পারবো না।
10,000 দিয়ে দিয়েছে। দিয়ে ওকে বলছে তা বাদশাহ বসে আছে, সর্দারেরা বসে আছে, বল কি গাহে? বলে হুজুর সাহেব টাকা তো রোজগার হয়ে যাবে কিন্তু বেঈমানি করবেন না। বলে না, বল। ওকে এমন ধাঁধায় ফেলিয়েছে। তখন উজিরকে বলছে, উজির সাহেব আপনার দিলে কি গায়ে? বলবো। বলে হ্যাঁ বল, 10,000 পাওয়া যাবে। বলছে আপনার দিলে খালি এটাই গায়ে, খোদা গো আমার বাদশাহ বাঁচে থাক আর আমার চাকরি বহাল থাক। আপনার দিলে খালি এটাই গায়ে, আমার বাদশাহ বাঁচে থাক আর আমার চাকরি বহাল থাক, এটাই তোর দিলে গায়ে। বাদশাহ চোখ লাল করে বাবা তাকাইছে উজিরের দিকে। এত টাকা 10,000 কাছে 20 আছে, তারপরে আবার কি বলে? যদি বলে যে এটা গায়ে না, তো বাদশাহ বলবে তো চাকরি বাদ, তো চাকরি বাদ, হাট। আর তোর চাকরি এখানে হবে না। হ্যাঁ রে, আমার বাঁচা থাকাটা গায়ে না, আমার মরার টাকা হেঁটে হেলে, হ্যাঁ তাহলে তো আমাকে চাকরিতে রাখবে না। কিন্তু গায়ে না তো আসলেই। বলছে হ্যাঁ বাবা ওইটাই গায়ে। চাকরিটা থাকলো বাবা, 10,000 গেল, হয়তো 1 মাসের বেতন, টাকাটা গেল। বাবা গো আমার ভাইয়েরা মা বোনেরা এবার 10-10, 20,000 টাকা বাবা এ ভোগা দিয়া চালাকি করে পয়েন্টের উপর রোজগার করে নিল। বাবা সারাদিন টোটো চালিয়ে কেউ 400 টাকা 500 টাকা রোজগার করে। আবার বাবা এমনও বাবা আছে দিনের বেলায় 20,000 রোজগার করে। ডাক্তারের কাছে যার 500 টাকা ফি, এই বেলায় দেখছে 20টা, ওই বেলায় 20টা, 40টা করে। কথার কথা ফটাক করে বলে দিলাম। ও বাবা রে, ও মুসলমানেরা, আবার কোন ভিক্ষুক আছে সারাদিন দাঁড়ে দাঁড়া হাত পাতে 100 টাকা জমে না। আল্লাহ রব্বুল আলামিন এই সৃষ্টি জগতে 20,000 টাকা রোজগার হলো, চলে যাচ্ছে। উজির বলল টাকাটা তো 20,000 টাকা, 1 মাসে 10,000 টাকা কামাতে পারে না, তুই 20,000 টাকা নিয়ে চলে যাবে, তোকে টাকা হজম করতে দেবো না, দাঁড়া তোর পিছের লোক লাগাবো। 2-3টা ডাকাত লেগে দিয়েছে, ওর কাছে 30,000 20,000 টাকা আছে। তাই নাকি? বললে হ্যাঁ। 20,000 টাকা আছে? বললে হ্যাঁ। ওকে দেখছে পিছন থেকে তাড়া করেছে, টাকার বান্ডিলটা একটা গাছের তলে রেখে দিয়ে ওইখানে একটা কবরস্থান, ওই কবরস্থানে গিয়ে একটা টাটকা কবরের কাছে গিয়ে খুব হাসছে। কবর দেখলে সবাই কাঁদে না, কিন্তু ছেলেরা খুব হাসছে। তো ডাকাত গেলা ধরে বলছে, এই কি ব্যাপার, তুই কবরের গোড়ায় না কেঁদে হাসছিস কেন? তা বলছে আর বলবেন না, এটা আমার নিজের মার কবর, টাটকা কবর, আমার মায়েরই কবর, এই জন্য মায়ের কবরের কাছে হাসছি। কিসের জন্য হাসছি? বলে এই যে আপনার আমাকে তাড়া করেছে, তো মার কাছে বলছি মা গো আমি তো ইতিম, দুনিয়াতে কেউ নাই, তো 20,000 টাকা রোজগার কোনো 3টা ডাকাত আসছে, মা টাকা গালা কাঢ়ে নিতে। তখন মা কবর থেকে আমাকে বলছে, বেটা রে হ্যাঁ তোর টাকা কেউ নিতে পারবে না বেটা। বল নিতে পারবে না? লেবার লেগে চলে আসছে, নিতে পারবে না মানে? শোন বেটা, যার বাপ হবে 2টে সেই ইতিমের টাকায় হাত দিবে। যেই বলেছে বাপ হবে 2টা সেই ইতিমের টাকায় হাত দিবে। আমি তখন আশ্চর্য হলাম যে বাপ 2 টাকা কেমন করে হয়? মানুষের মা 2টা হয়, নিজের একটা সতলা মা, বাপ কি করে 2টা হয়? এই জন্য আমি হাসছি। যাও ভাই গাছতলায় টাকা আছে তোমরা নিয়ে নাও গা। তো বলছে যাচ্ছে, একে বলছে তুই উঠা। তো বলছে ভাই আমার বাপ তো একটা, কি 10,000 টাকা লেগে 2টা বাপ হইতে যাবে? বলছে তুই উঠা। বলে আমি উঠাতে পারবো না, আমারও বাপে একটা। ওকে বলছে তুই উঠা। বলছে আমিও পারবো না, আমার বাপে একটা। বাবা গো কেউ টাকাতে আর হাত দেয় না। আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার মা বোন, একটা মেশাল দিলাম, অনেক কিছু করবেন না রে বাবা। এই মুসলমান, মিথ্যা হলো সমস্ত পাপের জড়, মিথ্যা হলো সমস্ত পাপের মা। আমার বাবারা, হঠাৎ করে একদিন আমার দয়ার নবী বাড়ি হানে বেরিয়ে যাচ্ছে বাবা, হাতের ঢাল নাই, তালবার নাই, সবের সাহাবারা কেহ নাই, একটা বাবা চাদর গায়ে দিয়ে নবী বেরিয়ে চলে যাচ্ছে সাফার দিকে। আর একটা বাবা যখন চলে যাচ্ছে, ওই মেয়েটা দৌড়ে গিয়ে বলল, কোন মেয়েটা? ওই মেয়েটা যে নবীর বাড়ির আঁচড় পাঁজরে বাবা পহারা দিচ্ছিল, কে জানে আর মনে কি গাইছে। তাই তো মেশাল দিলাম। বাবারা কত মহিলা ঘুরছে, কত ছেলেরা ঘুরছে, কত লিয়াতে ঘুরছে, ঘুরছে না ঘুরছে, কিন্তু এই মেয়েটা নবীর যে খবর নিতে এসেছে তাকেও জানে না, আল্লাহ তো জানে। এবার চলে যাচ্ছে বাবা, ওই মেয়েটা গিয়ে বলে বাদশা নামদারকে, আবু জাহেলকে বলে
ও সরকার সাহেব, আমি নিজের চোখে দেখে আসলাম আপনার ভাতিজা একটা চাদর গায়ে দিয়া খালি হাতে পাহাড়ের দিকে যেন চলে গেল। তাই নাকি? বললে হ্যাঁ। এলে তোর বেতন নিয়ে মেয়েটা বেতন নিয়ে চলে গেল। আর একটা মহিলা দৌড়ে আসছে, বলে হুজুর আমি মাত্র দেখে আসলাম আপনার কি বলে ভাতিজা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু চাচা হযরতে আমির হামজা যদিও তখন মুসলমান হয় নাই, ওই আমির হামজা একটা তীর আর ধনুক লইয়া যেন বনের দিকে শিকারে বেরিয়ে গেল। আমি নিজে দেখে আসলাম। তাই নাকি? বললে হ্যাঁ। এবার তাকে টাকা মিটিয়ে দিল। আর ওই সে যুবক ছেলেটা, যেই ছেলেটা আমার নবীকে মার্ডার করার দায়িত্ব নিয়েছে রে বাবা, আমার মা বোনের আগো, ওই ছেলেটাকে খবর দেওয়া হলো, কুলদারে আর দেরি করিস না, তোর শর্ত পালন হয়ে গেছে। আমির হামজাও বাড়িতে নাই, আবার ভাতিজা নবী মোহাম্মদ উনিও বাড়িতে নাই। এবার তোর কাজটা তুই খতম করে দে, তাড়াতাড়ি কর। এবার ওই ছেলেটা বাবা ওই অস্ত্রখানার সাথে করে নিয়া আমার নবীকে মারার জন্য নবীর পিছনে পিছনে হেঁটে 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 চলে যাচ্ছে বাবা। এবার চলে যাচ্ছে, চলে যাওয়ার পর নবীর পিছনে পিছনে যায়, একবার ডানে দেখে একবার বামে দেখে। আল্লাহ গো, আমি যে নবীকে মারবো, আমাকে মারতে জানে নবীর বংশ কেউ দেখে না লয়, কোন পাবলিক তাবলিক আমাকে যেন দেখে না লয়, আমি যেন ধরা পড়ে না যায়। যদি ধরা পড়ে যায় আবু জাহেলের জামাই হতে পারবো না। এইভাবে তাকাতে তাকাতে চলে যায়। তবে একটা কথা বলি আপনাদের, আমার নবী মুস্তাফা আগে যেমন দেখতে পান, পিছনে তেমন বাবা দেখতে পাই। তাই বাবা নবী আগে আগে যাচ্ছে, দুশমনটা পিছনে পিছনে যাচ্ছে, কিন্তু আমার নবী দেখতে পাচ্ছে আমার পিছনে দুশমন লেগেছে, আমার পিছনে আবু জাহেল গুন্ডা লাগিয়েছে, আমার পিছনে একজন হেঁটে হেঁটে আসতেছে। আমার নবী চলে যেতে যেতে হঠাৎ করে যেন থমকে দাঁড়িয়ে গেল রে বাবা। নবী দাঁড়িয়ে গেছে আর ছেলেটা পিছনে তাকাতে তাকাতে ডানে বামে তাকাতে তাকাতে যাচ্ছে, চাহে যে নবীর সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কাছাকাছি হয়ে গেছে। আর আমার নবীজিকে বাবা ওই অস্ত্রখানা চালিয়ে দিয়েছি, নবীর কপালে লেগেছে, কপালখানা কেটে গেছে গো। আর আমার নবীর গায়ে যে চাদরখানা ছিল, ওই চাদরখানা দিয়া ওই বাবা দুশমনের গায়ের ওপর চাপিয়ে দিয়েছে। চাদরখানা যেমনি চাপিয়ে দিয়েছে বাবা, চাদরখানা ওসটা ফেলে দিয়েছে, ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে গেল। আপনারা বলবেন হেলাল রে, যে লোকটা নবীকে মার্ডার করার জন্য এসেছে, তার গায়ে তার মাথাতে নবীর গায়ের অত দামি চাদরখানা কেন চাপালো? আমার মা বোনেরা কেতাবে লিখেছে, মা ওই চাদরখানা চাপানোর উদ্দেশ্য হলো নবীর এইটা, ওই চাদর এমন একটা চাদর, ওই চাদরখানা যদি ওই দুশমনের মাথার উপরে চাপিয়ে দেওয়া যায়, তাহলে নবী জানতে পারবে ই আমার পিছনে লেগেছে কেন, আমার পিছন কেন ছাড়ে না, এটা নবী জানতে পারবে। এই কারণে ওই চাদরখানা চাপিয়েছিল বাবা। চাদরের কদর জানে না, চাদরের মূল্য জানে না, সারা জগৎ বেছলে আমার নবীর চাদরের মূল্য হবে না রে বাবা। ওই চাদরখানা নবী ধুলা থেকে তুলে ধুলা ঝেড়ে আবার গায়ে দিল, কপাল দিয়ে রক্ত ঝরে, চোখ দিয়ে পানি ঝরে যায়। আমার নবী মুস্তাফা মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, দাদু দাদি নাই। আমার নবী এই অবস্থায় কোথায় যাব আল্লাহ, কোন দিকে যাব? বাড়িতে মা নাই, বাবা নাই, আমার বৃদ্ধ দাদু নাই, আমার দুঃখের কথা কাকে বলবো গো আল্লাহ? ওই সাফা পাহাড়ের কাছে আমার দয়ার নবী মায়ার নবী গিয়া ওইখানে বসেছেন, শেষটাই পড়ে আছেন বাবা। নবীর খবর কেউ জানে না। আরে কেউ যদি না জানে, ওইটা জানেন আমার আল্লাহ। আল্লাহ বলে ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আমার আল্লাহ হলো ইন্নাল্লাহ সবিউনবাসীর, আল্লাহ হলো ইন্নাল্লাহ আলিমুন খাবীর, আমার আল্লাহ হলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কেউ না জানলো, আল্লাহ তো জানছে।
বাবা কেউ জানে না ওই দিকে নবীর চাচা হযরতে আমির হামজা তখনও মুসলমান হয় নাই, তখন আবু জাহেলের দলেই ছিল বাবা। চলে যাচ্ছে ওই বনে শিকার করতে রে বাবা। আগে আগে হরিণ দৌড়ায়, পিছনে পিছনে নবীর চাচা আমির হামজা দৌড়ায়। দৌড়ে যায় দৌড়ে যায় দৌড়ে যায়, জান বাঁচার চেষ্টা তো সবাই করবে রে বাবা। হরিণীটা আগে আগে পালিয়ে যায়। হঠাৎ করে হরিণীটা ওই গানে চলতে চলতে দৌড়ে পালাতে পালাতে হরিণ জানে থমকে দাঁড়িয়ে গেল। আল্লাহ গো আবার জবানটা খুলে দাও না গো আল্লাহ, তোমার নবী ওই গানে পড়ে কতরাচ্ছে গো আল্লাহ। আমি এখান থেকে জানতে পারছি মাওলা আপনার হাবিবের জগতে কেহ নাই, আপনার নবী রক্তে লালে লাল হয়ে গেছে। আল্লাহ আমার জবানটা খুলে দাও। নবীর রক্ত, নবীর চাচা আমার পিছনে ধায়া আসতেছে, আমার পিছনে তাড়া করেছে। আমি হরিণ আমাকে শিকার করে আমার গোশত খাবার কারণে আল্লাহ আমি গোশত খাওয়াবো, আমার কলিজা খাওয়াবো। আমি যে নবীকে ভালোবাসি আল্লাহ একবার খালি আমার জবানটা খুলে দাও, আমি যেন নবীর চাচা আমির হামজাকে বুঝাইতে পারি। হরিণ তার ভাষায় বোঝাতে লাগলো, ও নবীর চাচা আমির হামজা গো, আমাকে তুমি শিকার করে নিয়ে যাবো, আবার গোশত খাওয়াবো, আমার শরীরে যে কোনো জায়গার গোশত তোমাকে খাওয়াতে রাজি, আমার কলেজা কেটে তোমাকে খাওয়াতে রাজি। আমার একটা কথা শোনো, তোমার একটা ভাতিজা আছে, তোমরা যে 10 ভাই তার মধ্যে একটা ভাই ছিল খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্তেকাল করে ওই মাকামে আবওয়ায় চিরদিনের মতো শুয়ে গেছে। তার বিবি আমেনাও শুয়ে গেছে। ওই আমেনার গর্ভে থেকে একটা সন্তান হয়েছে, যেটা হলো তোমাদের ভাতিজা। এই মাক্কাবাসী যাকে আল আমিন বলে ডাকি, সবাই তাকে সত্যবাদী বলে ডাকে। এত ভদ্র এত নম্র ছেলে মাক্কার মাটিতে পাওয়া যাবে না, আর কিয়ামত পর্যন্ত কোনো মা জন্ম দিতে পারবে না। ওগো আমির হামজাকে যে খবর শুনেছ, কিসের খবর বললো শোনো, আমি জান বাঁচাবার জন্য বলিনি, আমি প্রাণ বাঁচাবার জন্য বলি নাই। ওগো আমির হামজা তাড়াতাড়ি করে দাও, ওই কাফেরেরা আবু জাহেল বন্ডা লাগায়া তোমার ভাতিজাকে রক্তে লালে লাল করে দিয়েছি। পড়ে পড়ে কাঁদতেছে, একটু দয়া করে তবে তাড়াতাড়ি বাড়ি যাও, বাড়ি গেলে আরো পাকা খবর জানতে পারবে। আমির হামজা অবাক হলো, আশ্চর্য হয়ে গেল। আল্লাহ, আরে বনের পশু কথা বলতে জানে, আমার জানা ছিল না। হরিণী কথা বলতে পারে, আমার জানা ছিল না। আল্লাহর কুদরতের খেলা। বাবা গো আর দেরি না করে হরিণী বলে, হুজুর যদি আপনার মনে বিশ্বাস না হয় আমাকে দড়িখানা দিয়া এই গাছের সাথে বাঁধা রেখে যান, হয়তো ভাববে আমি জান বাঁচাবার জন্য আপনাকে পাঠায়া কোথাও হাওয়া হয়ে যাব। না না না, আমি গাছের তলাতে থাকবো, একটু দয়া করে আপনি যান। আবার আমির হামজা বাড়ি আসলে, বাড়িতে আসার পরে একজন বাঁধি আছে, ওই বাঁধি খাবার নিয়ে আসছে, পানি নিয়ে আসছে। মানে হুজুর পানি পান করেন, খাবার খেলে? উনি বলল না, খাবার তো খাবো। ওই বাঁধিটা খালি ঢুকরে ঢুকরে কাঁদি, বাঁধিটা চোখ দিয়ে ঢুকরে ঢুকরে কাঁদে, আর চোখের পানি ঝরে যায়। আমির হামজা বলে, ব্যাপার কে, তুমি কাঁদো কেন? বলো হুজুর বলবো, আগে খাবার খান। বলে না, আগে খাবার খাবো না, কারণটা একবার বলে ছোট করে বলি। বললো হুজুর আপনার ছোট ভাই খাজা আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই, তার যে একটা বেটা ছিল আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু, এত ভদ্র এত নম্র এত সত্যবাদী ছেলে, সেই ছেলেটা বেঁচে আছে না মারা গেছে জানি না। শুনলো আবু জাহেল গন্ডা লাগিয়ে তাকে মেরেছে, রক্তে লালে লাল করে দিয়েছে। আমরা মেয়ে মানুষ, আপনিও বাড়িতে না, তাই ব্যথায় ব্যথিতা হইয়া কাঁদতেছি। ও বাবারা, সাথে সাথে ঘোড়ার মুখটা ফিরিয়ে দিয়েছে। বলে হুজুর আগে খাবার খান। বলে না, আমি খাবার খাবো না, আমি পানি পান করবো না। আমার ভাতিজাকে যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরাইয়া না নিয়ে আসি, এর বদলা আমি না নিই, অতক্ষণ পর্যন্ত আমি পানি গ্রহণ করবো না। বাবারা, আমার মা বোনেরা, এবার বাবা ওই ঘোড়ায় চড়ে চলে আসছে মসজিদে হেরেমে। বাবা ওই কাফেরেরা সব বসে আনন্দ করছে, আনন্দ করছে, হাসি মজাক করেছে, আনন্দ করেছে। বাবা হঠাৎ তাকিয়ে দেখছে আমির হামজা যার হানান করে চলে আসছে, হাতে তীর আর ঢাল, ওই ঢাল রয়েছে।
তীর কামান নিয়ে ছুটে চলে আসছে বাবা, আসছে এবার দেখে নিয়ে বলে হুজুর আমি ওই আবু জেহেলকে বলে তার সাগরীদেরা, হুজুর আমির হামজা তো আমাদেরই দলের লোক, কিন্তু এই দিকে আসছে মনে হয়েছে খুব রেগে তেপে আসতেছে, বলে আসতে দাও শুনবি। তার ভাতিজার গায়ে হাত দিয়েছি, তার ভাতিজার গায়ে রক্ত ঝরিয়ে দিয়েছে, এ খবর হয়তো পেয়েছে, যার কারণে কিছু বলার জন্য আসতেছে। আবু জেহেল বলে শোনো, আমাকে যারা তোমরা মানো, আমার যারা ভক্ত আছে শোনো, এবার আমির হামজা চলে আসবে, আসার পরে যদি দুটা গাল বন্ধ আমাকে দিয়ে দেয় তোমরা প্রতিবাদ করবো না। আবু জেহেল বলছে আমাকে যদি গাল দিয়ে দেয় গালের বদলা গালে দিবে না, আমাকে যদি মাইরেও দেয়, আমার মাথা যদি ফাটিয়ে দেয়, তবুও তোমরা কিছু বলবে না। বলে হুজুর এটা কেমন কথা বললেন? আমরা এতকাল আপনার ভক্ত, একটা হাত মানে লাখ লোক হাজির হয়ে যাবে আর আপনাকে মারবে, আপনাকে গালি দেবে, আর আমরা কিছু বলবো না, কারণটা কি? আবু জেহেল বলে শোনো, কারণ হলো এটা, পারবো না তার লেগে নয়, আসল উদ্দেশ্য হলো কথার বদলা কথাই, মায়ের বদলে মায়ের। যদি আমির হামজাকে দাও তো হতে পারে রাগ করে আমাদের দল ছেড়ে দিয়া ওই ভাতিজার কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আচ্ছা এই কারণে বলছেন মারু, মারলেও কিছু বলবো না? বলে হ্যাঁ, দুবারই খাওয়া ভালো, এত বড় পালভান্ডা দল ছাড়া করা ভালো নয়। আচ্ছা ঠিক আছে হুজুর বুঝে গেলাম। চলে আসলো আমির হামজা, চলে আসলো। এই এই আবু জাহেলের দল, তাড়াতাড়ি বল আমার ভাতিজাকে তোরা কে মেরেছিস, বল তাড়াতাড়ি স্বীকার কর কে মেরেছিস। আবু জেহেল আগে বাবা বলেছে কেউ কিছু বলবি না, তাই সব চুপ করে গেছে, কেউ কোনো কথা বলে না। আমার আমির হামজা রক্ত জানে আস্তে আস্তে টক বগাতে লাগলো, গরম হয়ে গেল, বলছে ওরে এত করে বলছে তাও তোরা কেন বলিস না? কেউ যখন কথা বললো না, হাতের কামানখানাকে উঠায়া আবু জাহেলের মাথায় দিয়েছে বসায়া। আবু জেহেলের মাথা ফেটে গেল, রক্তর ফোয়ারা বার হয়ে গেল, রক্তে লালে লাল হয়ে গেল। আবু জাহেলের ভক্তরা সব দেখতেছে কিন্তু কিছু বলছে না, মানা করা আছে। এবার বাবারা একই দলের মানুষ, মাথাটা ফাটিয়ে দিয়েছে, রক্তর ফোয়ারা চালু হয়ে গেছে, আমির হামজা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেছে, আফসোস করে বলছে আমি আবু জাহেল আমার ভাতিজার মা নাই, বাবা জগতে কেউ নাই, একটা কারোর সঙ্গে অন্যায় করে না, মিথ্যা কথা বলে না। আল্লাহ আল্লাহ বলল, আল্লাহ আমার এই ভাতিজা কাউকে গালি দিতে জানে না, মিথ্যা বলতে জানে না, যাকে আমরা সবাই আল আমিন বলে ডাকি, সত্যবাদী বলে ডাকি, এত ভদ্র ছেলে, এত নম্র ছেলে, আর ওই ছেলেটাকে মারতে তোদের হাতটা কাঁদলো, তোদের দিলে দয়া হলো না রে, ইতিমের মাথায় তোরা হাত দিয়ে দিয়েছিস রে। এই জন্য বাবা আবু জাহেলকে মেরে এবার নবীর তল্লাশে চলে যাচ্ছে, কোথায় পাবো ওই নবীকে? আমার ভাতিজা কোথায় পড়ে আছে জানি না, একটু দূরে গেল, যাওয়ার পরে দেখতেছেন ভাতিজা মোহাম্মদ যেন সেজদায় পড়ে, সেজদায় পড়ে আমির হামজা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যার চোখের পানি ছড়াই রে বাবা। এবার ভাতিজাকে কি বলে ডাকবো? ভাতিজা বলে ডাকবো না না, আমি নবীকে কি সালাম করে দেবো? আমির হামজা বলল সালাম করে দেখে না আমার ভাইয়ের বেটা বলবো, কি বলবো? নানা চিন্তা করে দেখলো যে না 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 হয় নবীর নাম ধরে ডাকি, আবার চিন্তা করলো না আমি নাম ধরে ডাকলে হয়তো বেয়াদবি হবে, নাম ধরে ডাকবো না। ওরা 30 পারা কোরআনের ভিতরে আবার নবীর নাম মোহাম্মদ 4 জায়গাতে পাবেন, 5 জায়গায় পাবেন না। ও বাবারা চিন্তা করলো নাম ধরে ডাকবো না, কি বলে ডাকবো? না হয় একটু সালাম করি, আবার চিন্তা করলো সালাম তো করবো, হয়তো সালামের জবাব দেবে কি দেবে না। যাই হোক বাবা একবার সালাম করলো, আসসালামু আলাইকা ইয়া ইবনে আখি, আরবিতে অক্ষর মানে ভাই, আখি মানে আমার ভাই। সালাম করলো, নবী কোনো উত্তর দেয় না, আবার সালাম করলো
আসসালামু আলাইকা ইয়া ইবনে আখি, ওগো আমার ভাইয়ের বেটা, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। একবার দুবার সালাম মারতে, তিনবার নবীর সালাম দিল। তিনবার যখন সালাম দিল, আমার নবী এবার সেজদা থেকে উঠে তাকিয়ে বলছে, তুমি কাকে সালাম দিচ্ছ? তোমার কেনা তোমার ভাইয়ের বেটা, কে তোমার ভাতিজা? আমার নিজের যখন মা নাই, আমার নিজের যখন আব্বা নাই, আমার জগতে কেউ নাই। আমার চাচারা যদি থাকতো, আবু জাহেল আমাকে এমন করে অত্যাচার করতে পারত না, আমাকে রক্তে লালে লাল করতে পারত না, আমি নামাজ পড়ে পিঠে উটের ভুঁড়ি চাপিয়ে দিতে পারত না, আমার রাস্তায় কাঁটা বিছাতে পারত না, আমার গলে ফাঁস লটকাতে পারত না। আমার জগতে কেউ নাই আল্লাহ ছাড়া। যখন আফসোস করে নবী কথাগুলো বলতে লাগলো, আমির হামজা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আমির হামজা বলে, বেটা গো, চলো বেটা বাড়ি চলো, আমি তোমাকে নিতে এসেছি, আমি যে তোমার চাচা, আমি তোমার চাচা বেঁচে আছি, আমি বাড়িতে ছিলাম না, বাহ শিকার করতে গেছিলাম বনে, ওইখানে খবর পেয়ে না খেয়ে না দিয়ে ছুটে এসেছি, একবার চলো। আমার নবী বাড়ি যাচ্ছে না, কোনো মতে রাজি হলো না। অবশেষে আমির হামজা বলতে বাধ্য হলো, ভগবাদিয়া আর একটা কথা বলি বাবা, তোমাকে শোনো, এবার শুনলে বুঝি তোমার মনটা খুশি হয়ে যাবে। কি কথা বলো? বলল, তোমাকে যে মারিয়েছে আবু জাহেল কাফের, ওই আবু জাহেলের মাথা ফাটিয়ে দিয়েছে। এই দেখো, বিশ্বাস যদি না করো, আমার হাতের ধনুক দিয়া তার মাথা রক্তে লালে লাল করে দিয়েছি। মনে করছে নবী এবার খুশি হবে, আমার দুশ্মনকে মেরেছে না। আমার নবী বলে, হায় হায় চাচা গো, এটা কি করেছো? এই চাচা আমির হামজা, এটা কি করেছো? রক্তবার করেছো, মাথা ফাটিয়েছ। আমি মারামারি করতে আসি নাই, আমি ফাটাফাটি করতে আসি নাই, আমি রক্ত ঝরাতে আসি না গো চাচা, তুমি কেন মেরেছো? শোনো, আমি মারামারি ঝগড়া করতে আসিনি চাচা, একটা কথা তোমাকে বলি। আচ্ছা বলো, আমার উপরি হয়ে ভাতিজার মোহব্বতে তুমি মাথা ফাটিয়ে দিলে, ঠিক আছে, এবার ওরা ধরে যদি তোমাকে মার্ডার করে দিত, আমি নবী মুস্তাফা কাল হাসরে সাফায়াত করে তোমাকে বেহেশতে নিয়ে যাইতে না, তোমাকে জান্নাতে নিয়ে যেতাম না। কেন? যেহেতু তুমি আমার কালমা এখনো বড় নাই, তুমি ওদের দলে নিল, মারামারি করে মধ্যে একটা জাহান্নামে যাইতা। তবে চাচা এটা করে আমাকে খুশি করতে পারবা না, বাড়ি নিয়ে যেতে পারবা না। আমাকে যদি খুশি করতে হয়, আবু জাহেলের মাথা ফাটিয়ে নাই, কাউকে গালি দিয়ে নাই, ওগো চাচা ডাক্তার কবিরাজের কাছে নিয়ে যাওয়া লাগবে না, আমার ট্যাবলেট ক্যাপসুল মারহাম পোর্টের কাজ হয়ে যাবে। তুমি যদি আমার একবার কালেমা শরীফ পড়ে তুমি ইসলামে দাখিল হইয়া যাও, তুমি যদি মুসলমান হয়ে যাও, তবে তার থেকে বেশি কাজ হবে চাচা। আমির হামজা চিন্তা করলো, হায় রে, মারেছে তাও মারতে দেবে না, মারামারি করতে আসে নাই। নবীর আখলাক দেখে, নবীর ব্যবহার দেখে মা আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই নবীর বিবি আয়েশা, আচ্ছা বলো নবীর ব্যবহার কেমন ছিল? মা আয়েশা বলছে, হুয়াল কোরআন, নবীর ব্যবহার ছিল কোরআনের মতো। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। নবীর ব্যবহার ছিল কোরআনের মতো। ওই নবী কারোর সঙ্গে মারামারি করতে আসে নাই, রাগারাগি করতে আসে নাই, আর করলে বাবা ইসলাম প্রচার হতো না। তলোয়ার দিয়ে নয়, আখলাক দিয়া, ব্যবহার দিয়া আমার নবী ইসলাম প্রচার করেছে রে বাবা। এবার আমির হামজা থাকতে পারল না, নবীর ব্যবহারে মুগ্ধ হয়ে কলেমা পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে বাবা তিনি বাবা মুসলমান হয়ে গেল, সাহাবী হয়ে গেল। সেদিন থেকে আর ভাতিজা বলে ডাকে না, ভাইয়ের বেটা বলে ডাকে না, সেদিন থেকে ডাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে। এবার বলল, চলো চাচা এবার বাড়ি যাব। চাচা ভাতিজাই বাড়ির দিকে চলে আসছে, রাস্তায় কথা হচ্ছে।
রাস্তায় কথা হচ্ছে বাবা, বলে চাচা গো আমাকে তুমি কালেমা পড়লা, তোমাকে তালওয়ার দেখিয়ে শক্তির গরম দেখিয়ে আমি কি কালেমা পড়ালাম? বললো না। তাহলে কেন কালেমা পড়লা? তখন বলছে আমি তোমার আখলাক দেখে তোমার ব্যবহার দেখে আমি কালেমা পড়তে বাধ্য হয়েছে। একটা গজল আছে, আমার আমির হামজা বলছে আমি দেখি না দোহে নয়নে, আমি দেখে না দোহে নয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে, আমি দেখে না দোহে নয়নে তোমার মতো দয়ার হাবিব সারা ভুবনে। রহমাতাল লিল আলামিন বলে ডাকলো তোমায় খোদা তাআলা কোরআনে, সারা ভুবনে আমি দেখে না নয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিল বাবা শিকারেতে। কাফেরেরা যুক্তি করে, কাফেরেরা যুক্তি করে পাথর মারে নবীর পাক বদনে, সারা ভুবনে আমি দেখি না নয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। হযরত হামজা বলে আজ কাতর হালে এ পাথর মারলে তোরা এতে বলে রক্তর ধারা বহে চলে নবীর রক্তর ধারা বহে চলে, অশ্রু ধরে নবী দুই নয়নে, সারা ভুবনে আমি দেখে না নয়নে আগে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। বাবা ওই যে বললাম যে ইসলাম ধর্মে এমনি প্রচার হয়নি বাবা, বহুত কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, তারপরে ইসলাম আগে বেড়েছে। এটা একটা হলো দিন, আর একটা দিন আছে বাবা